ফান ভিলেজ বাংলা চ্যানেলে স্বাগত। আজকের গল্প রাজা ও সাধু বাবা। মন্ত্রী, রাজকার্য শুরু করা হোক। মহারাজ, আজ রাজপ্রাসাদের বাইরে এক সাধু বিশ্রাম নিচ্ছেন। তার মুখে এক অদ্ভুত শান্তি, চোখে অচেনা দীপ্তি। প্রজারা বলছে তিনি অলৌকিক শক্তির অধিকারী। আদৌ যদি এমন কেউ থাকে তবে তাকে অবশ্যই দেখতে চাই। হয়তো তিনি আমার মনের অশান্তির জবাব দিতে পারবেন। আপনার আদেশ মহারাজ, আমি তাকে নিয়ে আসছি। সাধু বাবা, মহারাজ আপনাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে। তথাস্তু, আমি আমন্ত্রণ রাখলাম। এই বলে মন্ত্রী মশাই রাজপ্রাসাদে ফিরে গেলেন। এদিকে মহারাজা সাধু বাবার জন্য অপেক্ষা করতে লাগল। স্বাগতম পবিত্র সাধু, আপনার মুখে প্রশান্তি, যেন বহু দূরের আলো এই রাজ্যে এসে পড়েছে। আমি তো শুধু এক পথিক রাজা, শান্তির সন্ধানেই এসেছি। শুনেছিলাম এই রাজ্য শান্তি ও ন্যায়ের আদর্শ। আপনার মতো মহাপুরুষের উপস্থিতি আমার রাজ্যের পবিত্রতা এনে দিয়েছে। আপনি চাইলে প্রাসাদের যে কোনো অংশে থাকতে পারেন, আমি আপনার সর্বোচ্চ সেবা করব। প্রাসাদের রাজসিকতা নয়, আমার প্রয়োজন এক নিরিবিলি করে ঘর। রাজা, রাজত্ব করেও আপনি যদি নিজেকে শান্তি দিতে না পারেন, তবে ভেতরের রাজা কখনো জাগবে না। আপনার কথা যেন আমার হৃদয় স্পর্শ করল। আপনি যা চান তাই হবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাজা সাধু বাবার কুঁড়ে ঘরে আসল। বাবা, আপনার কাছে না এলে বুঝতেই পারতাম না কতটা অস্থির আমি। রাজ্য চালাতে গিয়ে নিজের মনটাই হারিয়ে ফেলেছিলাম। রাজা, মানুষ যখন বাইরের শাসনে ব্যস্ত হয়ে পড়ে, তখন ভেতরের রাজ্য শূন্য হয়ে যায়। সেই শূন্যতা পূরণ করতে হয় নীরবতা দিয়ে, চেতনা দিয়ে। তবে কি ক্ষমতা, রাজ্য, সোনার সিংহাসন এসব মূল্যহীন? না রাজা, এরা মূল্যবান, কিন্তু যদি মন সেগুলোর দাস হয়, তবে মানুষ আর মানুষ থাকে না, সে নিজেই এক বন্দী হয়ে পড়ে। রাজা, আমি তাহলে চলি, আমার যাত্রা এখন অন্য এক পথে। আপনার অভাব আমি অনুভব করব। আপনি আমায় শিক্ষা দিলেন নিজের অন্তরকে বুঝতে। শান্তি বাইরে নয় রাজা, যে মানুষ নিজের অন্তরে আলো জ্বালাতে পারে, সেই প্রকৃত রাজা। এ কথা বলে সাধু চলে গেলেন। আজ আমি বুঝলাম, সিংহাসনে বসে রাজা হওয়া যায়, কিন্তু অন্তরে জেগে না উঠলে শুধু মুকুট পরেই শাসক হওয়া যায় না। গল্পটি কেমন লাগলো কমেন্টের জানিয়ে দাও। এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও।